বাবা লোকনাথের ছিল দয়ার শরীর, তার দুটি শিক্ষা জেনে নিন। বাবা লোকনাথের ছিল দয়ার শরীর। কোনো প্রাণীর দুঃখ কষ্ট দেখলেই তার করুণা হতো। তার কাছের মানুষ ও অন্য জীবের মধ্যে কোনো প্রভেদ ছিল না। একদিন রাতে একজন শিষ্য বাবার ঘরে দক্ষিণা দিকের বারান্দায় কম্বল বিছিয়ে জপের আসন করছেন। তিনি জপ করতে শুরু করবেন, এমন সময় একটি ঘেয় কুকুর এসে তার কাছে বসে গা চুলকাতে লাগলো। কুকুরটির গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। শিষ্যটি তখন আসল তুলে নিয়ে পূর্ব দিকের বারান্দায় বসলেন। সেখানে জপ শুরু করতে যাবেন, এমন সময় সেই কুকুরটি আবারও তার কাছে বসে গা চুলকাতে লাগলো। শিষ্যটি কুকুরটিকে তাড়ালেও সে যায় না। তখন শিষ্যটি সেই জায়গা ছেড়ে আবার অন্য এক জায়গায় গিয়ে আসন পাতলেন। কুকুরটিও সেখানে গিয়ে তার কাছে বসল। যেহেতু বাবা ঘরে আছেন, সেই জন্যই শিষ্যটি চেঁচামেচি করতে পারছেন না। কিন্তু কুকুরের এই আগমনে যথেষ্ট বিরক্ত হচ্ছেন। সে রাগ করে মনে মনে বলছে, বাবা এভাবে আমায় একটা কুকুর দিয়ে বিরক্ত করছেন, জপ করতে দিচ্ছেন না। যেই তিনি এই কথা মনে মনে বললেন, অমনি কুকুরটা সে স্থান ছেড়ে চলে গেল। শিষ্যটি তারপর শান্ত হয়ে জপ করতে বসলেন, কিন্তু কিছুতেই জপে একাগ্র হতে পারলেন না। সারাটা রাত তার অস্থিরতার মধ্যে কাটল। পরদিন ভোরবেলায় বাবা দরজা খুলে শিষ্যটিকে বললেন, রাতে তোকে মশা কামড়াচ্ছিল না কি রে? শিষ্যটি উত্তর দিলেন, না বাবা, মশা নয়, একটা ঘেউ কুকুর আমাকে বড় জ্বালাতন করেছে। আমি যেখানে জপ করতে বসি সেখানেই আমার কাছে বসে গা চুলকোয়। কুকুরটার শরীরের দুর্গন্ধে আমার খুব অস্বস্তি হচ্ছিল। এ কথা শুনে বাবা শিষ্যকে বললেন, তুই ওকে ঘৃণা করেছিস কেন? ওকে ঘৃণা করার কোনো অধিকার তোর নেই। তোর অসুবিধা হলে তাড়িয়ে দিবি। যদি সে না যায় তবে তোকেই সরে যেতে হবে। আমার কথাটা মনে রাখিস। সামান্য একটা ঘেউ কুকুরের প্রতি বাবার এমন অসীম করুণা দেখে শিষ্যটি হতভম্ব হয়ে গেলেন। এই কথা বা লীলা থেকে বাবা দুটি শিক্ষা দিলেন। কুকুরটি আশ্রয়হীন, সে আশ্রমে আশ্রয় নিয়েছে। তুমি যদি তাতে বিরক্ত হও তবে তুমি অন্য যে কোনো জায়গায় যেতে পারো, কিন্তু ঘেউ নিরাশ্রয় কুকুরটি যেখানে যাবে সেখানেই লোকে তাকে তাড়িয়ে দেবে। আশ্রম সকল প্রাণীর, এখানে সে নিরাপদ ভেবেই আশ্রয় নিয়েছে। যদি সে অন্য জায়গায় আশ্রয় পায় তবে সে নিজেই চলে যাবে, কিন্তু যদি না পায় তবে তোমার উচিত তাকে জায়গা ছেড়ে দেওয়া, নতুবা অন্যত্র চলে যাওয়া। জীবের সেবা করাই নামই হচ্ছে ধর্ম। জীবকে ঘৃণা করে জপ সাধনা করলে জপ সিদ্ধ হওয়া যায় না। সব জীবের প্রতি সমভাবে প্রেম করলেই ঈশ্বর তুষ্ট হন। এইভাবে বাবা বারুদিতে এক একটি লীলার মাধ্যমে লোক শিক্ষার প্রবর্তন করে গেছেন। বাবা বলতেন, ঈশ্বর সর্বভূতাত্মা। ঈশ্বরকে সর্বভূতাত্মা রূপে উপাসনা করলে সর্বত্র সমদর্শন রূপ আত্মজ্ঞানের উদয় হয়। সাধক সমদর্শী হয়। সমদর্শী মহাযোগেশ্বর লোকনাথের অন্তরে ছিল অসীম করুণা। এই অন্তহীন করুণার অমৃত ধারার অধিকারী ছিল মানুষ, হিংস্র প্রাণী, কীট পতঙ্গ, পশু পাখি সকলে। তিনি তার করুণার বিগলিত ধারায় সকলকে কৃতার্থ করতেন। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার সবার মঙ্গল করুক। ধন্যবাদ।